হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর বৈশাখী অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো। তো সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। তো এই যে আজকের থেকে মনে হলো যে সকাল থেকে একটু ব্যায়ামটা করব। তো সেই কারণেই মানে ব্যায়াম করতে স্টার্ট করে দিলাম। কেননা আগে না এই সমস্ত ভালো অভ্যাসগুলো ছিল, আস্তে আস্তে কোথায় যেন সব বিলুপ্ত হয়ে গেছিলো। তো আবার নতুন করে এগুলোকে চালু করতে হবে। এগুলো তো খারাপ অভ্যাস নয় কোনোটা, তাই না? তো সেই কারণের জন্য আজ থেকে আমি এই ব্যায়ামগুলো স্টার্ট করলাম আর কি। তো যেটুকু যা মনে আছে সেগুলোই করব প্রতিদিন, যেগুলো যেগুলো মনে পড়বে আর কি। অনেক অনেক ধরনেরই জানি আর কি। তো যেদিন যেগুলো মনে পড়বে সেদিন সেগুলো করব। আর একটু হাঁটতে পারলেও খুব ভালো হয়, জানো তো। দেখি, চেষ্টা করতে হবে। আর ওই যে উচ্ছে গাছটা দেখলে তো, ওটা তো চালের ওপরে তুলে দিয়েছিল। ওটা আবার এই যে আমাদের রেলিংটা করা আছে ছাদের এদিকে, ওইদিকে ঘুরিয়ে দিতে বলেছি হাজব্যান্ডকে। কেননা আমি দেখলাম চালের ওপরে উঠে গেলে উচ্ছে টুচ্ছে হলে পাড়া খুব মুশকিল হবে। এমনি পাটকাঠির চাল, তারপরে বৃষ্টিতে পচে আছে। তো সেই কারণের জন্য এদিকে ঘুরিয়ে দিতে বলেছি। তো তারপরে এই যে ছোটো ছেলে বলছে, মা আমাকে একটু সাইকেল চড়াও। ওর প্রতিদিনের কাজ হলো ঘুম থেকে উঠেই জ্যাঠার কাছে যাব। আমি বিছানায় শুয়ে থাকলেও ও আগে আগে উঠে এমন বাইরে বেরোনোর নেশা হয়ে গেছে, মানে কদিন ঘুম থেকে উঠে আমি ঘুমিয়ে থাকবো, ও উঠে চলে যাবে ঠিক ও জ্যাঠার কাছে। আর দরজার ওপর নিচ দুটো ছিটকানিও খুলতে শিখে গেছে। তো সেই কারণের জন্য ওকে দরজা দিয়েও আটকে রাখার কোনো পরিস্থিতি নাই। ও ঠিক সুযোগ বুঝে দরজা খুলে বাইরে বেরিয়েই যাবে। ওকে আমি যতই ভুলিয়ে রাখি, যতই আমার কাছাকাছি রাখার চেষ্টা করি না কেন, যতই ঘরের মধ্যে রাখার চেষ্টা করি না কেন, ও এটাই করবে। তো এই যে সকালবেলায় ব্রাশ করে নিলাম আমরা দুজনে, তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম। আর ও তো মানে যে একবার ঘুরে চলে আসা তা নয়। ও যে সকাল থেকে স্টার্ট হবে, পাকে পাকে যাবে, পাকে পাকে আসবে, পাকে পাকে যাবে, পাকে পাকে আসবে, একবার যাবে একবার আসবে, এই করবে সারাদিন, ওর এই কাজ। আর সব থেকে ভয় লাগে জানো তো, রাস্তার বাড়ি মানে বাড়ির থেকে গেট থেকে একটু পা বাড়ালে রাস্তা, কখন কি মোটরসাইকেল গাড়ি চলে আসে, মানে সব সময় প্রাণ না জীবন মানে পড়ে থাকে আর কি। তো আমি পছন্দ করি না এগুলো। আমি ছেলেপিলে ঘরে রাখাই পছন্দ করি। আমি বাইরে বেরোক বা কিছু করুক, অনেকে হয়তো আমাকে খারাপ বলে, বলুক, তবু আমি কিছু মনে করি না। তো এই যে তারপরে একটু বিস্কুট জল খেয়ে নেওয়া হচ্ছে দুজনায়। তার আগে তো গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম, হোমিওপ্যাথি ওষুধই খাচ্ছি। তোমরা তো এর আগের ভিডিওতে দেখেইছো যে ওষুধ নিয়ে আসা হয়েছে হোমিওপ্যাথি ডাক্তারের সাথে, একটা শারীরিক প্রবলেমের কারণে। আর এইখানে ছোলাগুলো না কালকের ভেজানো ছিল, ছেলে খায়নি, বড় ছেলে। প্রতিদিন বলে ভিজিয়ে রাখতে, যেদিনকে না ভিজাবো সেদিনকে আবার বকাবকি করবে, আর ভিজালে খাবে না। তো সেগুলোই একটু জলটা পাল্টে পাল্টে বারবার ধুয়ে দিলাম, নাহলে টক টক লাগতে পারে। ও বললো কল বেরিয়ে যাবে, কিন্তু না বেরোয় একদিনে, অনেক কদিন রাখলে হয়। এখানে এই যে কান্না করছে বেরোনোর জন্য, এমনটাই করে, যদি বলি বেরোনো হবে না এইভাবে কান্না করবে। তো তার কারণে এখন একটু ভুলানো হোক, মানে কান্না করলে আবার আমার জীবনে সহ্য হয় না, বকেও দেবো, মেরেও দেবো। আবার কান্না করলে তখন আবার আমার সহ্য হবে না। আমি যে কীরকম সে আমিই জানি। তো মানে হয় বকবো না তো বকবো না, না হয়তো আদর করবো না, এরকম। মানে কি বলবো, আমি বকবো, মারবো, আবার এরকমও করবো, এমনটাই আমার সিস্টেম। আমার বড় ছেলেও তাই বলে, মা তুমি আমার সাথে ওরকম করেছো, বকতে মারতে আবার কাছে টেনে নিয়ে আদর করতে। কেন মা তুমি এরকম করো কেন? বকবাই বা কেন? হয় আদর করবা, না হয় বকবা, তো কাছে টেনে নিয়ে আদর করবা না, যে কোনো একটা করা। আমি বলছি না রে, ওটা হয় না। আমার পরে কি জানি আমার এমন একটা কষ্ট হয় যে কেন বকলাম, কেন এরম করলাম, এরম একটা মনে হয়। তো তোরা দুষ্টুমি করলে এটুকু বকাও তো তোদেরকে প্রয়োজন, তাই না? একেবারে তো না বকলে, না মারলে আরও অবাধ্য হয়ে যাবি। তো এই যে মাঝে মধ্যে যখন বেরোতে দিই না এখান থেকে, তখন ফলো করে ও জ্যাঠাকে, জেঠিমাকে। ও জ্যাঠা দরজা খুলে দাও, ও জ্যাঠা, ও জেঠিমা, মা আমাকে বেরোতে দিচ্ছে না। সে কত কিছু বলবে আর কি। মানে আমি আবার তালা মেরে রাখলে ওরকমটা করবে, মা তালা মেরে রেখেছে বেরোতে দিচ্ছে না। তো যে বড় ছেলেকে টুক করে একটু ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম, ও তো সাধারণত আসতে যায় না, তাও বক বক করছিলাম। বললাম ঠিক আছে, যে আমি কেটে দেবো তোর ভিডিও শটটা। তো তারপরে এই যে এখন এই বর্ষাকালে আর এই নিম্নচাপের সময় কখন বৃষ্টি আসে কখন বৃষ্টি আসে না কোনো ঠিক নেই। এই ঝলমলে রোদ, আবার এই বৃষ্টি, বারবার জামাকাপড় তোলা আর মেলা, এটাই কাজ। তো তারপরে এই কাঁঠালটা কিন্তু অনেক দিনই এনেছে,
কিন্তু কবে কবে যে পেকে এইভাবে গলে গেছে আমি বুঝতে পারিনি। মানে সেন্টও সেভাবে, মানে আমার এইসব জিনিস খাওয়ার প্রতি অতটা আকৃষ্ট নয়, তো ওই জন্য আমি সেন্টটাও পাইনি। যে আমি শিবুকে বললাম যে বড় ছেলেকে, যে দেখ তো বাবা কাঁঠালটা পাকলো কিনা। ও বলছে হ্যাঁ মা, পেকে তো একবারে সে গদগদে হয়ে গেছে, কেমন হয়ে গেছে, দেখো আবার ভালো আছে কিনা। তো দেখলাম না, যে কয়েকটা কোয়া ভালো আছে। দিয়ে বড় ছেলে আমাকে বললো আমাকে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে দাও। ও আবার খুব পছন্দ করে রুটি কাঁঠাল, মুড়ি কাঁঠাল এগুলো খায়। এই যে মানে এই দুটো ছাই হয়েছে বাপের মতো, আমার মতো কেউ হয়নি। আমি তো এই সমস্ত পছন্দ করি না, আমি আমটা পছন্দ করি। আমার ছোটো ছেলে আবার আম কাঁঠাল সব পছন্দ করে, বড় ছেলেটাও পছন্দ করে, এগুলো ফলমূল এই সমস্ত ভালোবাসে খেতে আর কি। তো আমি ফলের মধ্যে আমটাই খাই, আর কিছু না, আর আঙুরটা। তো আমি কিন্তু খাবো না কাঁঠাল, অসম্ভব, প্রচণ্ড গ্যাস হয়ে যাবে, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। ওই যে দেখেন খাচ্ছে আমার ছোটো ছেলে, মুখে টুকে কাঁঠালের রস লাগিয়ে মুড়ি টুড়ি লাগিয়ে একাকার কাণ্ড। আমি কিন্তু ওকে এরম করি মাঝে মধ্যে, ওকে একা হাতেই খেতে দিই। হ্যাঁ, যখন আমার হাতে সময় থাকে আমি খাই দিই, না থাকলে ওকে ছেড়ে দিই। যে খাওয়ার ছেলেপিলেকে এইভাবে ছেড়েও দিতে হয় একটু আধটু, না হলে শিখবে কী করে। তবে যে আবার তো জামা কাপড় মেললাম, তোমরা দেখলেই বারবার এটাই কাজ। আর ওখানে তো বেগুন ভাজা, বরবটি আলু ভাজা, আর ভাত তো হয়ে গেছে, উপর দিয়েছি। আর এখানে আলু পটলের তরকারিটা হচ্ছে, আর ছেলে ওখানে সেন্টারে খিচুড়িটা খাচ্ছিল। তো গাইস, যেটা বলছিলাম আর কি, যে আজকে ছেলেকে বিরাট বড় বিপদের হাত থেকে আর কি ভগবান রক্ষা করেছে, আমরা কেউ না। সে ভগবান যদি না চায় তাহলে কারোর ক্ষমতা নেই যে কাউকে কোনো বিপদের হাত থেকে কে বাঁচাতে পারবে। তো কি বলবো, ভিডিও করার মতো মুডেই ছিলাম না। মানে মাঝে মধ্যে এমন এমন পরিস্থিতি তৈরি হয় না, মন বলে না যে কিছু করি, তবু এটা আমার কাজ, এটাকে করতে হবে। যেমন প্রতিনিয়ত আমি ভাত রান্না করি, আরও যাবতীয় সংসারের কাজকর্ম করি, এগুলো যেমন আমার প্রতিনিয়ত কাজ, এটাও আমার একটা কাজ, আমাকে করতেই হলো, কিছু করার নেই। তোমরা তো জানোই যে আমি ছোটো ছেলেকে ঘুম পাড়িয়ে দুপুর টাইমে ভয়েসটা দেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে রাত্রিবেলায় মানে আমার শারীরিক দুর্বলতাটাও কি বলবো আর কি, মাঝে মধ্যে এতটা আমাকে অস্বস্তির মধ্যে ফেল দেয়, কি বলবো। মানে রাত্রিবেলায় ওই জন্য সকাল সকাল হয়তো কোনো দিন ঘুমিয়ে পড়তে হয়, ভালো লাগে না, মানে চাইলেও পারে না। হয়তো মনটা বলে যে এডিটটা করে রাখি বা ভিডিওটা কমপ্লিট করে রাখি, তবু যে না থাক, দরকার নেই। আমার শরীরটা যদি সুস্থ না থাকলো তাহলে আমি কী করে কী করলাম, সেই সব ভেবে আর রাত জেগে আর ভিডিও এডিটিং করি না, ঘুমিয়েই পড়া হয়। তো দুপুরে এখন ছেলের পাশে শুলেও আমি ঘুম এসে যেত হয়তো, কারণ আমার শরীরে প্রচুর ঘুমের ঘাটতি। তো সে আর শরীর ক্লান্তি দুর্বলতা থেকে না ঘুমটা আসেও বেশি। তো কী করব, এখন ঘুমাতে গেলে হবে না। দেখলাম মাঝে মধ্যে 1 দিন করে মিস যায় আমার ভ্লগটা দিতে, তো আজ যদি মিস যায় সেটা ঠিক না, মাঝে মধ্যে এইভাবে মিস দেওয়াটা ঠিক না। তো সেই কারণেই চলে আসলাম ভিডিও এডিট করতে এখন। তো এই যে ভয়েসটা দিচ্ছি আমি, তখন তো তোমরা আমার সংসারের যাবতীয় কাজকর্ম দেখলে, আমার ডেইলি লাইফস্টাইল। মানে কি বলবো, আমার না হাত পা চলছে না, এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। ঘটনাটা এত এত অস্বাভাবিক আর এত ভয়ঙ্কর, মানে ভাবা যায় না। আসলে কিছু কিছু বড় মানুষের ভুলের কারণে এগুলো হয়, কিন্তু বাচ্চারাই লাস্টে দোষী সাব্যস্ত হয় আর কি। আসলে তোমরাই বলো, আমি তো ঘটনাটা সম্পূর্ণভাবে দেখিও নি, আমি শুধু ঘটনাটা মানে যখন ঘটে গেছে আমি সেই মুহূর্তে পৌঁছেছি আর কি। মোটামুটি আমি আখার পাড়ে যতক্ষণ রান্না করছিলাম আমি সবটাই শুনতে পাচ্ছিলাম, যে ও কী করছে না করছে। আমি ছাদ থেকে টুকি মেরে মেরে দেখিও যে ছেলে কোথায় গেল, রাস্তায় যাচ্ছে নাকি, কী করছে নাকি, সব সময় দেখি, সতর্ক করি। ওর জ্যাঠা সানি কাটছিল, ওই যে ডাসা না কি বলে ওইটা দিয়ে একদিন হাতও দিচ্ছিলাম, আমি ওখান থেকে তাকিয়ে বললাম হাত দেয় না বাবা। সব সময় এখান থেকে আমি ওর পেছন পেছন না ঘুরতে পারি, ও বেরোয়, ওকে আটকে রাখতে পারি না, জানো তো। মানে এতটা কি বলবো, ওকে যদি আটকে রাখা হয় দরজা একেবারে হড়াম 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 করে বাড়ি মেরে এমন করবে না, জ্যাঠা জেঠিমা আসো, খোলো দরজা খোলো, সে এমন কান্নাকাটি শুরু করবে, এমন করবে গো, না খুলে দিয়ে কোনো উপায় নেই। তখন রাগ হয়ে যায়, মাঝে মধ্যে রাগ হয়ে যায়, অন্য কিছু না, যে যা ভাল লাগে না দিয়ে এরকমটা।
এই দেখো এর এখন এই যে আটকে রেখেছি, কোনো ব্যাপার নেই। ও আমার আমার একটু পুরনো ভিডিওতে গেলে বুঝতে পারবে যে ও আমার ঘরে, আমার বড় ছিল ওইভাবে মানুষ, ও ঘরের মধ্যে আটকে থেকেই মানুষ। কিন্তু তার জন্য আমাকে বহুত মানুষের কাছে অনেক কথা শুনতেও হয়, শুনলেও কিছু করার নেই, কারণ আমার ভালো মন্দ আমার কাছে। আমি ছেলেপেলেকে কী করে মানুষ করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, তাই না? আর যদি আমার বড় একটা কোনো ক্ষতি হয়ে যায় কিন্তু লোকে দিতে আসবে না, এটা সব থেকে বড় কথা। এই রাস্তা বাড়ি যেহেতু এক, মানে গেট থেকে পা বাড়ালেই ধরো গাড়ি ঘোড়া চলে আসার ভয়, তখন কি পরিস্থিতি হয় বলো বেকায়দা হয়ে গেলে। বড় ছেলেটা একবার ওইরকম মাঝে মধ্যে বেরোতো, ঠেকানো যেত না। ও তখন ওই জ্যাঠা ঠাকুমা যাবো যাবো করে ওইভাবে, ছোটোবেলায় কেউই বোঝে না, বড় হয়ে তখন তো সবাই সবটা বুঝে যায়। দিয়ে খেলা করতে করতে এইভাবে, মানে ওর একটা জেঠির বাড়ি থেকে এভাবে গড়ান দিয়ে এভাবে নামতে গেছে, সেই মুহূর্তটা মোটর সাইকেলে এসে দাম করে ওকে মেরে দিয়ে, মোটর সাইকেলটা এমন, আমি বলছি না ভগবান না বাঁচালে কাউকে বাঁচাতে পারার ক্ষমতা কারণ নাই, কেউ পারবে না, কারোর সাথে নাই, একমাত্র ভগবান ছাড়া। এমন ওর ছেলেটা এতভাবে মোটর সাইকেল ব্রেকটাও কষেছে, মানে খুব স্পিডে যাচ্ছিলো, তো ওর ব্রেকটাও কষেছে, যাক মাথা রক্ষে ব্রেকটা ধরেও গেছে। আর ওর লেগেছিলো মুখটাতে, এইখানে দাঁতে লেগে এইগুলো সব কাল ছিঁড়ে পড়ে গেছিলো, দাঁত নড়ে গেছিলো, লেগেছিলো হালকা একটু ছুঁড়ে গেছিলো ওই এক। তখন ওর বয়স কত হবে, 5 বছর কি 5 বছরের কম কি বেশি আমার অতটাও খেয়াল নেই, তবে ছোট তখন অতটাও কিছু বুঝতো না। এখন যেমন মানা করলে যে এখানে যাবি না শুনবে, তখন এই যে এই বয়সটা আমার ছোটো ছেলে যেমন বয়স এই একই। তা কি বলবো যে আমি আখার পাড়ে রান্না করছি সবটাই শুনতে পাচ্ছিলাম কাল, মানে কি বলবো, মানে খেয়াল করাও হয়নি যে ও কী করছে না করছে, আজ আমি খেয়ালও করিনি। দিয়ে আমি কি করেছি, ওই তোমার ভাতটা বাড়তে এসেছি, ওপরে ঘরে ফ্যানটা চলছিল, দিয়ে ফ্যানটা চলছিল বলে কিছু শোনা যায় না, নিচের ঘরেও তাই, নিচের ঘরে যাওয়া শোনা যায়, ওপরে ঘরে কিছু শোনা যায় না। দিয়ে ফ্যান চলছে, আমি ভাতটা বাড়ছি, গরম ভাত। বড় ছেলে প্রাইভেট থেকে আসলো, ও 6টার সময় গিয়েছে, 2টো পড়া একসাথে ছিল, 9টা বেজে গেছে। একবারে চুল টুল কেটে বাড়িতে এসেছে, ও খিদে লেগেছে, বলছে মা খেতে দাও, ওকে সে তাড়াহুড়ো করে খেতে দিচ্ছি। এবার দিচ্ছি তো তারপরে হঠাৎ করে আমার কানে হালকা আওয়াজ আসলো রে, হুটোপাটার চিৎকার চেঁচামেচি আসার পরে, মানে হালকা, খুব হালকা। আমি ভাবছি কী হলো রে, মানে সকালবেলায় একবার মোটর সাইকেলের নাকি তলায় পড়তে গিয়েও নাকি বেঁচে গিয়েছে, ওর জ্যাঠা আমাকে যেটা বললো, বকাবকি করছিল ওকে, সেই আমার মনটা পড়ে আছে। আমি ভাবছি মনে হয় আমার ছেলে আর নাই, ওই চেঁচামেচি শুনে আমার হচ্ছে ওই বিপদই হয়েছে, আর কারোর কিছু হয়নি। দিয়ে তখন আমি তো আগে ওইটা ভেবে নিয়েছি, তারপর বেরিয়েছি ছাদ থেকে, একবার উঠে দেখছি কি টুকটুকি উল্টে ছেলে আমার ওইখানে ফেসে আছে টুকটুকির মধ্যে। দিয়ে তারপরে সে দেখে নিয়ে তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে, মানে আমার হাত পা ভাঙে কি ভাঙে আমার দেখা দেখি নেই। আর আমার বড় ছেলে বলছে শিবু তোর ভাইকে বাঁচা, তাড়াতাড়ি চ। দিয়ে দৌড়ে গিয়ে, মানে কি বলবো, আমার হাত পা কেঁপে বাঁচে না, আমি তো এমনি অল্পতে নার্ভাস হয়ে যাই, মানে সেই নার্ভাসনেসটা যে আমার কতক্ষণে কাটবে সে আমি নিজেও জানি না, এটা অবস্থা। আর আরও বিশেষত মায়েদের কেমন হয় বুঝতেই পারছো। তো তারপরে বিষয়টা কী হয়েছে তোমাদেরকে বলি। তারপরে তো টেনে তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি জিজ্ঞেস করলাম, চোখ মুখে আগে একটু জল দিয়ে দিলাম যে বাবা তোর কোথায় কোথায় লেগেছে। এত শক্ত ছেলে, বলছে না, কিচ্ছু বললো না। পরে খুঁটিয়ে দেখা গেল দাঁতটা এখান দিয়ে চিট ধরে হালকা, মানে ভেঙে গেছে এইভাবে। দিয়ে এখানে কালো একটা কী যে ঢুকেছে না কি হয়েছে এখনও বুঝতে পারছি না আমি যে বিষয়টা কী। আর স্নান করার সময় এভাবে হাত মাত নড়াই, তখন বলছে মা আমার এই জায়গাটায় ব্যথা লাগছে, তখন বুঝলাম ওইটা। পরে দেখছি মাথায় হাত বুলাতে দেখছি মাথার এই জায়গাটায় ফুলা লাগছে। হ্যাঁ এই তো ব্যাপার, বরফ দিলাম, টলিনি দিয়ে দিলাম একটু, তারপরে তো ঠোঁটে হালকা কেটেছিল। বিষয়টা কি হয়েছে দেখো, আমি তো নিশ্চিন্তে থাকি, ওর জ্যাঠা থাকে, সবাই দেখে রাখে বলে। এখন গাড়ি কি করেছে যে ওর পিসির ছেলে এসেছে এখানে, 2 দিন ধরে আছে এখানে। ওর টুকটুকিতে ঠিক আছে যাই, বসে খেলা করে, যেমন ইয়ার্কি মেরে ভাড়া মারবো জ্যাঠা বসো, কোথায় আবার তুমি, এইভাবে চালাই। দিয়ে আবার বলে ভাড়া দাও আমার, এইভাবে অনেকক্ষণ ধরে খেলা করছে। কিছুই আমি সেরকম বুঝিনি বা কিছু না। হঠাৎ করে দেখছি কি যে এই ঘটনা ঘটে গেল। কেন ঘটলো, কেসটা হয়েছে কি, ও গাড়িতে চাবিটা লাগিয়ে রেখে ওই ঘরে খেতে গিয়েছে,
আমাদের ঘরেও খাওয়ার কথা ছিল, আমার রান্নাটা কমপ্লিট হয়েছিল না, ওদের ঘরে হয়েছিল বলে খেয়ে নিল গিয়ে। তা আমি ভাতটা বাড়ছিলামই সবাইকে ডাকবো বলে, শাশুড়ি ভাতও রেডি করছিলাম, আমাদের ভাত টাতগুলোও বাড়ছিলাম, সবই করছিলাম। ইতিমধ্যে এই কাণ্ড, দিয়ে ও কী করেছে, বাড়ি বলে চলে যাচ্ছিলো, দিয়ে ভাত খেতে বলে চলে, চাবিটা নাকি লাগিয়ে রেখেই ও খেতে গিয়েছে। আর আমার ছেলে কর্বিত ঘর টুকটুকিতে বসেছে, দিয়ে চাবিটা অন করে দিয়ে পিক আপ দিয়েছে, চলো। গাড়িটা রেখেছে ও রাস্তার মধ্যে, চাবিটা লাগিয়ে থুয়ে গেছে, এই কেস। তাহলে তোমরাই আমাকে বলো যে ওই বাচ্চাটার দোষ না এই যে বড় মানুষগুলোর দোষ? কিন্তু আমি আভাসে কিন্তু বুঝতে পারছি যে আমার মনের ওপর দিয়ে হয়তো দোষটা গিয়েছে, যেহেতু কেন বোঝো তোমরা, ওখানে আমার ভাসুরের মেয়ে ছিল, সরি ভাসুরের নাতনিটা ছিল, হ্যাঁ, ওই যে গুলুমুলু, ওকে তো আমি খুবই ভালোবাসি, খুবই কিউট, হ্যাঁ। কিন্তু দেখো এরকম একটা পরিস্থিতি, আমি বুঝছি পরিস্থিতিটা খুবই খারাপ, কিন্তু আমার ছেলেও তো ছোটো, বলো কী করবে? আর চাবিটা না থাকলে তো ওর কিছু করার থাকতো না, কিছু কি করতে পারতো? এখনকার এই জেনারেশনে বাচ্চা কাচ্চা এতটাই ফাস্ট, মানে ওরা সব কিছুকে মানে সাথে সাথে ব্রেনে ধরে ফেলে, এরকম করে। ওর বাবার টুকটুকি থাকাকালীনও এরকম দুবার ঘটিয়েছে এরকম ঘটনা। তাই যারা বেবুদ হয় তাদের সাথে এই ঘটনাগুলো ঘটে, হ্যাঁ, সেসব বাচ্চাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে যায়। নিজেকে তো সেই বুদ্ধিমান ব্যক্তি হতে হবে যে আমি চাবিটা লাগিয়ে রেখে যাচ্ছি, সে আমি ভুলবশতই হোক যাই হোক, আমার কি একটু মনে পড়বে না আমার গাড়ির চাবি আমি কোথায় রাখছি, কী করছে, ছেলেপিলেগুলো ঘুরছে, এত দুরন্ত ছেলেপিলে চাবি অন করে দেয়, কি পিক আপ মেরে দেয়, কী করে দেয়, বলে মাথায় নেই, বলে ভুল হয়ে গেছে। বারে বাবা বাবা বা কী সুন্দর! কালকে থেকে বিষয়টা ভাবছি আর আমি অবাক হয়ে যাচ্ছি, কী বলবো তোমাদেরকে। তো এটা ব্যাপার, বক বক করতে করতে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল, 10 মিনিটের হয়ে গেল। তো তারপরেই তো কী আর বলবো, যেরকম ঘটনা ঘটেছে যে ভাসুরের নাতনিটা ছিল, ও ছিল আবার ভাসুরের ছেলের কোলে, দিয়ে আমার ছোটো ছেলে আবার এরকম বলেছে, বস ঢেনা দাদা কোথায় যাবি বল, নিয়ে যাবো, এরকম করতে করতে যাই হোক এরকম চাবিটাও ছিল, ও এরকম বেকায়দাবশত করে দিয়েছে। আজ আমি ভাবছি আমাদের বাড়ির কিছুটা গিয়েই ডান সাইডে একটা গর্ত আছে, যদি গাড়িটা সোজা গিয়ে গর্তের মধ্যে পড়তো কী হতো, বা কোনো দেয়াল মেয়ালে ধাক্কা লাগলে কী হতো, আমি শুধু এইটা ভেবে ভেবে কুল পাচ্ছি না। আমি সবার জন্যই আফসোস করছি, আমার ভাসুরের যে নাতনিটা ছিল তার জন্য আফসোস করছি, আমার ছেলের জন্যও করছি, আমার ছেলের জন্য একা করছি না। হ্যাঁ, আমার ছেলের একটাই দোষ যে ও এই কাজটা করেছে, কিন্তু ও তো ছোটো নিতান্ত, ওকে যদি কেউ বলে এই তুই হচ্ছে গিয়ে এরকম একটা করতো, কোনো অন্যায় কাজ করতে বললে করে দেবে, কোনো একটা কিছু বললে করে দেবে, ওর কি সেই বুদ্ধি হয়েছে বলো? সেই বুদ্ধি কি হয়েছে ওর? তো এটা ব্যাপার। তো আমি যতটুকু বুঝেছি যেন সবাই ওকেই বেশি দোষের ভাগী মনে করছে, কিন্তু ওকে কিন্তু কেউ কিছু বললেও না, কিছু না, যে তোর তো এটা ভুল কি অন্যায়, যাক যাহার হয়েছে অত ভেবে আর লাভ নেই, ভগবান রক্ষা করেছে এটাই অনেক। আর আমি ছেলেপিলেকে বাইরে বের করি না বলে অনেকের কথা, তো তার জন্য এই ঘটনার পর থেকে ভগবান যা করে মঙ্গলের জন্য, সবাই বুঝেও গেল যে ঠিকই আছে, ঘরের মধ্যে আটকে রেখে মানুষ করাটাই বেটার। কারণ এই রাস্তা বাড়ি আমি ছেড়ে দেবো, কোথায় কি দুর্ঘটনা ঘটে বসে থাকবে, তখন কারোর কিচ্ছু হবে না, আমারই যাবে, ওপরে ওপরে সবাই অনেক কিছুই বলবে, ঠিক আছে? তো এটা অনেকে বুঝে গেল। তো আমার ছেলেকে এখন মানুষ করার দায়িত্ব, সকালবেলায় ওর ঠাকমা হয়তো ওরা আবার ডাকাডাকি করবে, আয় কি কিছু, না আমি যেতে দেবো না, তারা রাগ করলেও আমার কিছু করার নেই, এমনটা হবে আমি জানি, রাখবে শিওর এটা জানি, বা এতটা দুরন্ত এত পাকা পাকা কথা বলে, ছুটে ছুটে বারবার চলে যায় ওদের কাছে, ডাকবে, কিন্তু ডাকলেও আমি যেতে দেবো না, আমার কিছু করার নেই, এতে রাগ করুক কী করুক কিচ্ছু করার নেই, আমার ভালো মন্দ আমার কাছে, সবার ভালো মন্দটা সবার কাছে। তো গাড়িটা ওরম হওয়ার পরে আমার ভাসুরের মেয়ে কী করেছে, হ্যাঁ এটা ওকে অনেক বাহবা দেবো, আর জানি না আমার ছেলে একা থাকলে এটা করতো কিনা আমি বলতে পারবো না, ওর মেয়েটা ছিল বলে হয়তো করেছে, আমার আশঙ্কা এটাই, আমার ছেলে একা থাকলে হয়তো এটা করতো না। ও গাড়িটা এইভাবে ধরেছে চেপে, দিয়ে ওর হাত এইগুলো সব ছুলে গিয়েছে, বাঁ হাতটা ছুলে গিয়েছে, অনেক জায়গায় লেগেছে, পায়েও লেগেছে, অনেক কিছু হয়েছে, মানে ওকে আর আটকাতে পারে অত জোরে পিক আপ দেওয়া, তখন না পেরে ওর বাবাকে ডেকেছে, যাই হোক কোনোরকমভাবে বেঁধে টেঁধে গিয়ে উল্টে গিয়েছে গাড়িটা, লাস্টে ছুটে চলে যায়নি, গাড়িটা উল্টে গিয়েছে, তখন ঝানা ওই মানার বাচ্চাটাকে, ভাসুরের ওই নাতনিটাকে বুকের মধ্যেই বলে আঁকড়ে রেখেছিলো, আমার ছেলেটা পাল্টি খেয়েছে, আর কেউ যা বললো আমার বুকের ওপরে ঝানাদাটা পড়েছে,
আমার লেগেছে মা বুকে। পরে পরে আস্তে আস্তে বলছে, সেই মুহূর্তে হতভম্ব হয়ে আমি যখন জিজ্ঞেস করলাম কিছুই বলছিল না, বলছে না আমার কোথাও লাগেনি। মানে ও হতভম্ব হয়ে গেছে, জিনিসটা ও করে থাকলেও ভয়েরও তো ওরও ব্যাপার, ও তো ভয় পাবে, তো এরকম একটা ব্যাপার। ওরও হয়তো লেগেছে ঘায়ে অঘায়ে কোথায় আমি জানি না এখনো পর্যন্ত। খুব চাপা ছেলে, ও বলতে চায় না ঘট করে। ওকে যদি কেউ এক ঘায়ে মারে তাও এসে আমাকে বলবে না মা আমাকে মারলো। তো এটা হচ্ছে ব্যাপার। শুধুমাত্র ওর দাদা বাবা আমি ছাড়া আর কেউ যদি ওকে মারে ও এসে বলবে না। আমরা মারলে আবার তাদের কাছে গিয়ে বলে দেবে, জ্যাঠার কাছে, জেঠিমার কাছে, ঠাকুমার কাছে, বাবা মারলো কি মা মারলো কি দাদা মারলো। একমাত্র আমাদের ছাড়া আর কেউ মারলে, কেউ কিছু বললে, কেউ কিছু করলে এসে বলবেই না। এমন ছেলেও। তো যাক, ভাসুরেরও হালকা একটু লেগেছে শুনলাম, ভাসুরের ছেলেটারও হালকা একটু লেগেছে, সবারই মোটামুটি। আর ওই ভাসুরের মেয়েটার একটু বেশি লেগেছে। যাক, ও ডাক্তার দেখিয়ে এসছে। ওরও ছোটো বাচ্চা, যদি বেকায়দা ঘটে যেত তাহলে আমিও মানে নিজেকে আর কি করতে পারতাম না। এক আমার ছেলের জন্যই দগ্ধে মরতাম, তারপরে এই যে যদি ওর কিছু হয়ে যেত, এ এক জ্বালা। তখন মানে সারা জীবন একটা দায় ভার মাথার উপরে চাপে নিয়ে আমাকে চলতে হতো, যে আমার ছেলের কারণে এটা হয়ে গেল, আর আমার ছেলে তো হয়তো নাও থাকতে পারতে চায় না। কি ভগবান এসব। তো দরকার নেই নিজের জন্য কারোর ক্ষতি হোক, সেটাও দরকার নেই। নিজেরটাও ঠিকঠাক ঘরে আটকে রাখারই চেষ্টা করছি যতটা পারছি ওকে, দরকার নেই। আমি জানি ও বেরোনোর জন্য অনেক আকুলি বিকুলি করবে। মানে বেশ ঘরে থাকতো, আগে এত নেশা ছিল না। এই কদিন সে বাদাগুলো ছাড়া পেলে যা হয় না সেমনটা হয়ে গিয়েছে। এখন ওকে আটকে রাখা খুব দুষ্কর হয়ে যাচ্ছে, তবে কিছুদিন এরম রাখতে রাখতে আবার ওর অভ্যাস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ওরও অনেক লেগেছে, ভাসুরের মেয়েটার। ওরও মেয়েটাকে হয়তো করে টুলে নিতে, খাওয়াতে রাখতে। আমি বলেছি যে অসুবিধা হলে আমাকে ডাকিস, আমাকে বলেছি। তো যাক, এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল, বক বক করতে করতেই তো 15 মিনিটের করে ফেললাম, তারপরে তো বাদ বাকিটা আছেই। তো চলো, ভগবান যা করে মঙ্গলের জন্য, সে যতক্ষণ সহায় থাকবে তখন আর মানে ক্ষতি, সে যদি চায় যে এটা হওয়ার তো হবে, আর সে যদি রক্ষা করে তো কারণ মারার ক্ষমতা নেই। এটাই হচ্ছে ব্যাপার। সবাই ভগবানের উপরে ভরসা রেখো, তিনি ছাড়া পৃথিবীতে কেউ নয়। আর ভাগ্যে যার যেটুকু আছে সেটুকু নিতেই হবে, কিচ্ছু করার নেই। এর উপর দিয়ে কেউ যেতে পারবে না। আর এটা তো মায়ার জগৎ, কি করা যাবে। তো চলো, এসব নিয়ে আবার পরে আলোচনা হবে। ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ততক্ষণ পর্যন্ত মানে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চলো, টাটা।